আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দারা তোমাদের মধ্যে কিছু মানুষ বাছাই হইয়া যাও, বাছাই হয়ে যাও, ভালো ভালো মানুষগুলো তোমরা বাছাই হয়ে যাও, যাদের মধ্যে কোরআনের শিক্ষা আছে, যাদের ভিতরে হাদিসের শিক্ষা আছে, যাদের ভিতরে দুনিয়াতের শিক্ষা আছে, তোমরা একটা দল তৈরি হও। এই দল তোমরা নিজে ভালো কাজ করবে, অপরকে ভালো কাজের আদেশ দিবে, নিজে মন্দ কাজ করবে না, অপরকে মন্দ কাজের আদেশও দিবে না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহর উপরে তারা অটল বিশ্বাস রাখবে। আল্লাহ এক, তিনি আমাদের ইহকালের মালিক, তিনি আমাদের পরকালের মালিক, তিনি আমাদের রুজিদাতা। এটা বলে তার মনের মধ্যে ঈমান তাজা থাকবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ বলেন বান্দা তোমাদের মধ্যে ওই দলটা হবে আমার নিকটবর্তী, ওই দলটা হবে জান্নাতি দল, ওই দলটা হবে আমার নিকটবর্তী দল। আরো জালি 500 টাকা আছেন আপনাদের ভিতরে, কেউ দেওয়ার মতো থাকলে উঠে উঠে আসেন। এখন তো হালকা হয়ে গেছে, হ্যাঁ 500 বলেন, 1000 বলেন, 100 200 যে যা পারবেন। মা বোনেরা আপনাদের কাছে, হ্যাঁ যারা ঘুরছে কালেকশনের জন্য, মেয়েরা ঘুরছে, মাদ্রাসার মৌলানারা আছে, আপনারা ওদের হাতে দানগুলো পাঠান। আর মোটা দান যারা দিবেন 500 1000 তারা এই আমি বলেছি প্যান্ডেলের পাশে আমাদের চলে আসবেন। হ্যাঁ অনেকগুলো দান আবার এসেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বেনামিতে একজন দিয়েছে 2000 টাকা। মারহাবা মারহাবা, নারাই তাকবীর। এই বেনামি তো বগাতে নাম না বলিয়া 2000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, ও গো খুদ গঞ্জ মনি গঞ্জ প্রকাশিয়া, বেনামি রদান লাও গ্রহণ করিয়া। তানু জন্মেতে দেখো 300 টাকা দানা, সাধুরে গ্রহণ করো তুমি দয়াবানা। রোজি সানামেতে দেখো এখানেতে ছিল, তোর 500 টাকা দান দিল। আবুজাল হোসেন দেখো এখানে এসিয়া 1000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। বেনামিতে 200 টাকা দিল দানা, ফের বেনামিতে 100 টাকা দিয়ে জানা। এই মতে একে একে কত দান এলো। আল্লাহ সব কাজে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। জমির নামেতে দেখো এখানেতে ছিল, তোর রাহে 1000 টাকা দান দিল। মুবারক হোসেন দেখো ভাইজান আমারা 5000 টাকা দিল রেখেতে তোমারা। ও গো খুদ দয়াময় মুবারক দানা, সাধুরে কবুল কর তুমি দয়াবানা। বয়স নামেতে দেখো এখানে আসিয়া 5000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। যে মাদ্রাসায় পড়া হয় হাদিস ও কোরআন, সেই মাদ্রাসায় ভাইজান করিয়া আছে দানা। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। আব্দুল্লাহ আলিমি দেখো এখানে আসিয়া 100 টাকা দিল এলাহি ভাবিয়া। মতিকুল নামে দেখো এখানেতে ছিল, তোর রাগে 1000 টাকা দান দিল। এই মতে একে একে এলো কত দান, কবুল করিয়ে নিয়ে তুমি দয়াবানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তাহলে আল্লাহ বলেন একরা, আল্লাহ বললেন পড়ো। পড়ার কত গুণ, না পড়লে আপনি কেমন হবেন, আর পড়লে আপনি কেমন হবেন। পড়াতে আর না পড়াতে কত পার্থক্য। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন যারা জানে আর যারা জানে না দুজনে কি সমান হতে পারে না? কখনো হতে পারে না। একজনে ওয়াজ করতে পারে আর একজনে ওয়াজ করতে পারে না, দুজনা সমান হতে পারে না। একজনা ড্রাইভারি করতে পারে আর একজনা ড্রাইভারি করতে পারে না, দুজনা সমান হতে পারে না। একজনা 3 তলা বিল্ডিং বানাতে পারে আর একজনা একটা কোনো ঘর বানাতে পারে না, দুজনা সমান হতে পারে না। একজনা ট্রেন তৈরি করতে পারে আর একজনা একটা খেলা পুতুল তৈরি করতে পারে না। বলেন দুজনা সমান হতে পারে কি? কোনোদিনই সমান
হতে পারেন না। একটা লোক এমনি পেছাতে মাটি বহায়, আর একটা লোক জিসিপি তৈরি করেছে। বলেন যে জিসিপি তৈরি করলো আর যে পারল না সমান হতে পারে না? পারে না। একটা লোক পেছাতে পেছাতে কতটা মাটি বইবে? সারাদিনে 100 মাটি বইবে, আর একটা জিসিপি একবারে এক ডোল তুলবে, 100 মাটি হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, বলেন এটা কে বানিয়েছে? চিৎকার করে যদি একটা মানুষ বলেন, তার শব্দ কত দূর যাবে, কত দূর থেকে লোক শুনতে পাবে? এইখান করে আমি চিৎকার করছি, বলেন আমার আওয়াজ কত দূর যাচ্ছে? আমার এই আওয়াজ 3 কিলোমিটার যাচ্ছে। আপনার একেবারে পাকুড় পার হয়ে চলে যাচ্ছে এই শব্দ। তাহলে আমার এই শব্দ উমরি সাহেব সবাই জানতে পারছে। এবার মৌলানা আব্দুস সবুর উমরি সাহেব আওয়াজ করছে, সবাই জেনে নিয়েছে। কেমন করে জানলো? আমার গলার আওয়াজ শুনলে বুঝে নেই এটা সৈবুর মৌলানার আওয়াজ, এটা সৈবুর মৌলানার গলা। তাহলে এই গলাটা আমার অত দূর গেল কি করে? যে তৈরি করেছে এই মাইক্রোফোন, বলেন এই মাইক্রোফোনটা যে বানিয়েছে আর যে বানায়নি সমান কেউ হতে পারে? ওই মেশিনটা যারা তৈরি করেছে, আব্দুল ফায়ার গুলো যারা তৈরি করেছে, বলেন তারা আর আমরা কি সমান হতে পারে? ওই মাইকটা যে উপরে তুলানো আছে, ওর পিছনে একটা ইউনিট লাগানো আছে, ওই ইউনিটের সাইডে মাথাতে একটা ফোনাস লাগানো আছে। এই ফোনাসে 2-3 কিলোমিটার দূরে শব্দটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বলেন যারা ওই ফোনাসটা তৈরি করেছে আর যারা তৈরি করেনি সমান হতে পারে? উড়োজাহাজ যে তৈরি করেছে, এরোপ্লেন যে তৈরি করেছে আর যারা তৈরি করেনি, বলেন দুজনা কি সমান হতে পারে? কোনোদিন হতে পারে না। সেই জন্য আল্লাহ বলেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না সমান হতে পারে না। সুলতান আমরা 2000 টাকা বলেন, আরো 500 টাকা, আরো জালি 500 টাকা। মুনতাসির আহমদ 3000, মুনতাজ আহমদ 3000, মুনতাসির আহমদ 3000 টাকা। ফিরোজ আহমেদ 2000 টাকা, 2000 টাকা। মা বোনেরা, আপনাদের দান খুব কম। আপনারা মোটা মোটা দানগুলো সাইড দিয়ে আসেন আর বলেন। আমি তো জানি মেয়েরা অনেক সময়তে আমার জন্য টাকা রেখে দেয়, আঁচলের পয়সা ওরা সবসময় খুলে না। মেলা জায়গাতে আমার ভক্ত আছে, ওরা আঁচলের পয়সা রেখে দেয়। উমরি সাহেব উঠবে তখন দিব টাকা। তো কই কি ব্যাপার, আপনারা কি একবারে ঝেড়ে ঝুড়ে ছবি দিয়েছেন নাকি? হ্যাঁ, আমরা পাঠালাম চাদর নিয়ে, দেখেন ছেলেরা ঘুরছে। যারা চাদর নিয়ে ঘুরছেন তারা আবার যান, মেয়েদের কাছে আর একবার যান, গোটায় ঘুরেন, চাদরটা নিয়ে ঘুরেন, আস্তে আস্তে যান, একবারে মোটর সাইকেলের মতন যাবেন না। সেদিন একটা মাছ ওলাকে আমি খুব বকেছিলাম, ওকে ডাকছি, বাড়ি থেকে বেরোচ্ছি, মাছ নিব তো দেখছি তো উপায়, তার মানে মোটর সাইকেলে মাছ বিক্রি করতে, মাছ বলি বাড়ি থেকে বেরোতে নাই। তাহলে মাছ বিক্রি করা মোটর সাইকেলে হয়? খরিদ্দার তো বাড়ি থেকে বাড়ি আসবে, ওকে ডাকবে, দেখবে, তবেই তো। মাছ নাই। তো আপনিও চাদর নিয়ে ঢুকলেন আর বেরিয়ে চলে গেলেন। আস্তে আস্তে যান, ওখানে দাঁড়ান, বলে খালা দেন, বুবু দেন, এই যে মাদ্রাসায় দেন, আপনার টাকা যাবে, বলতে হবে মুখ খুলে। আপনি যদি নিজেই লজ্জা করবেন তো কি করে হবে? দুইজনকে দেখলাম চাদর লেগে গেল, তো মুখে কথাই বলছে না, লজ্জাতে এরকম করছে। তো তুমি গেলে কেন? তুমি যদি লজ্জাই লাগবে তো তুমি এখানে গেলে কেন চাদর নিয়ে মেয়েদের কাছে? যারা বলতে পারবে বুবু দেন, যারা বলতে পারবে খালা দেন, যারা বলতে পারবে দেন গো মাদ্রাসায়, এটাই আপনার আখেরাতের ব্যালেন্স, এই লোকগুলাকে পাঠাতে হবে। এরকম লোক বলতে হবে, তবেই তো পাবে। না তো আপনি ওকে দেখে লজ্জা করবেন আর ও মুখ ঘুরাবে, তাহলে আর কি করে হবে? আসমাউল শেখ 700, আসমাউল 700 টাকা, বেনামি 200, বেনামি আর একজন দিয়েছে 200 টাকা। ওগো খোদা দয়া মাঝি দয়া প্রকাশিয়া, এটা নিরদান লাভ গ্রহণ করিয়া, এ বেনামিতে বগাতে নাম না বলিয়া 200 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। ওগো খোদা দয়া মাঝি বেনামির দান সাদরে গ্রহণ করো তুমি দয়াবান। আর দোয়া করি আমি ভাইজানো, কারণ দিজগ তাহারে তুমি সুখেরই জীবন। আই আল্লাহ পাক বাড়ি করি রব্বানা, মাফ করে দিও তুমি ছোট বড় গুনাহ, রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। মাদ্রাসায় কোন দান চলবে শুনেলেন? মাদ্রাসা হলো ফি সাবিলিল্লাহ, সব দান চলবে।
মাদ্রাসায় চলবে ওসুর, মাদ্রাসায় চলবে ফেতরা, মাদ্রাসায় চলবে কুরবানি, মাদ্রাসায় চলবে নাজরনিয়াজ, মাদ্রাসায় চলবে মানতের টাকা, মাদ্রাসায় চলবে নিজস্ব দান, মাদ্রাসায় চলবে জাকাতের মাল। মাদ্রাসায় যদি কোনো হিন্দু মনে করে আমি দান করব, সেটাও নেওয়া যাবে। শুনো, সাঁওতাল সাঁওতাল যদি মনে করে আমিও মাদ্রাসায় 500 টাকা দিব, তাও নেওয়া যাবে। কোনো গোয়াল যদি মনে করে আমার গরু দুধ হচ্ছে না, আমার গরু ধপা ধপ পড়ে মরে যাচ্ছে, মাদ্রাসাতে দিব একটা গরু, কি মাদ্রাসায় দিব 5,000 টাকা কি 2,000, এটাও নেওয়া যাবে। কোনো হিন্দু এমপি এমএলএ কোনো মন্ত্রী যদি বলে আমি 1 লাখ টাকা দিব, সেটাও নেওয়া যাবে। মাদ্রাসা এমনই জায়গা, সব দান চলবে, এমনি নিজস্ব দানও চলবে। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ বলেন এই যাকাতের মাল, ওসুর, কুরবানি, ফিতরার মাল, এই মালটা 8 জায়গাতে বিভক্ত হবে, 8টা জায়গাতে বিতরণ হবে। তার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। 1 নম্বর হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান হবে। 2 নম্বর হলো ইবনিস সাবিল। ফি সাবিলিল্লাহ হলো মাদ্রাসা, ইবনিস সাবিল হলো তালিবুল ইলম এবং গরীব শ্রেণীর মাওলানা। ফি সাবিলিল্লাহ মাদ্রাসা, মান খারাজা লিতলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন যারা শিক্ষা গ্রহণ করার জন্য, হাদিস ও কোরআনের শিক্ষা নেওয়ার জন্য যারা বাড়ি থেকে বেরিয়ে গেল, তারা ফি সাবিলিল্লাহ। ইবনিস সাবিল, যারা এই ফি সাবিলিল্লাহ কাজ করে, অর্থাৎ আলেম ওলামা, মৌলবীদের মধ্যে যারা গরীব শ্রেণীর মাওলানা, যারা শিক্ষা দেয়, প্রতিষ্ঠানে যারা শিক্ষা দেয় যে মাওলানারা, এরা হলো ফি সাবিলিল্লাহ। তাহলে এদেরকে দান দিতে হবে। যত রকমের দান মাদ্রাসায় চলবে। আপনি মানত মেনেছেন, এটাও মাদ্রাসায় চলবে। আপনি মানত মেনেছেন, সাদকা মেনেছেন, একটা ছাগল মাদ্রাসায় দিবেন, একটা খাসি মাদ্রাসায় দিবেন, একটা গরু মাদ্রাসায় দিবেন, এগুলা সব মাদ্রাসাতে চলবে। এগুলা হক হলো তালিবুল ইলম, এরা হলো ইবনিস সাবিল। অতএব এদেরকে আপনাকে দান দিতে হবে। আকিমুস সালাত যদি হয়, নামাজ যদি আপনি পড়েন, আপনাকে যাকাত দিতেই হবে। সামনে রমজান মাহিনা আসছে, আপনি এখন থেকে নিয়ত করলেন আল্লাহ শরীরটা তুমি ভালো রেখো, আল্লাহ আমাকে সুস্থ রেখো, আল্লাহ 1 মাহিনা যেন আল্লাহ আমি রোজা পালন করতে পারি। আল্লাহর কাছে দোয়া করেন। মা বোনেরা, খালারা, আপনাদেরকেও বলছি, আল্লাহকে বলেন আল্লাহ সামনে রমজান আসছে, আমার তো শরীরে মেলার রোগ, আমার তো শরীর অসুস্থ, আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। আল্লাহ গোটা রমজান মাহিনাটা আমি যেন তোমার সিয়াম পালন করতে পারি, রোজা পালন করতে পারি। আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ কবুল কইরা নেবে, আপনার শরীর ভালো হয়ে যাবে, আপনি সুস্থ হবেন, ভরা 1 মাস সিয়াম পালন করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আরেক জায়গাতে বলেন হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, যারা অন্ধ আর যারা অন্ধ নয়, দুটো কি সমান হতে পারে? অর্থাৎ যার 2টো চোখ আছে আর যার 2টো চোখ নাই, দুজনে কি সমান হতে পারে? না, কখনো হতে পারে না। হাল ইয়াস্তাবিল লাইলু ওয়ান নাহার, রাত্রি আর দিন কি সমান হতে পারে? না, কখনো হতে পারে না। দিন আর রাত কোনোদিন সমান হতে পারে না। দিন হলো ভালো, রাত্রি হলো মন্দ। দিন হলো ভালো, রাত হলো মন্দ, খারাপ। কেমন করে? দিনে বাহির হয় কারা? দিনে বাহির হয় মৌলবীরা, দিনে বাহির হয় তালিবুল ইলমেরা, দিনে বাহির হয় ব্যবসায়িকা যারা, দিনে বাহির হয় যারা শিক্ষিত, দিনে বাহির হয় যারা আল্লাহওয়ালা। দিনে তারা কারবার করে, দিনে কাজ করে, তারা দিনে কাম করে, দিনে ব্যবসা করে, বাণিজ্য করে। এরা দিনের কারবার করে, রাতে কারবার কারা করে? রাতে কি হয়? রাত্রে বাঘ বের হয়, রাত্রে বাঘ বের হয়,
রাত্রে ভাল্লুক বের হয়, রাত্রে কুকুর বের হয়, রাত্রে শ্রীগাল বের হয়, মুরগি ধরে ধরে খায়, রাত্রে ডাকাত বের হয়, ডাকাতি করে, রাত্রে খুনি বের হয়, মানুষ খুন করে, রাত্রে অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, রাত এলো না কাল এলো, একটা প্রবাদ বাক্য আছে, রাত এলো না কাল এলো। কিছু কিছু ছেলে আছে এরা দিনে ঘুমায়, সারা দিন পাবজি খেলে, রাত লাগলো বাড়ি থেকে বেরিয়ে গেল, কেউ এখানে সেখানে, রাত 10টাতে বাড়ি ঢুকলো, কেউ রাত 12টাতে বাড়ি ঢুকছে, কেউ রাত 1টাতে বাড়ি ঢুকছে। এদের স্বভাব খুব খারাপ, এদের ভাগ্য খারাপ। আল্লাহ নবী বলেছেন রাত্রি দিন কোনোদিন সমান হতে পারে না। এর রেজাল্ট আপনাকে দিয়ে দিলাম, আপনি খালি মনে রাখবেন রাত এলো না কাল এলো। রাতে সাপ বের হয়, মানুষের পা পড়লে কামড় দেয়, রাত্রে কুকুর বের হয় কামড়ায়, রাত্রে শ্রীগাল বের হয়, মানুষ ধরে খায়, মানুষ কামড়ায়, মুরগি খায়, ডাকাত বের হয়, ডাকাতি করে, ছিনতাই হয়, রাহাজানি হয়, খুনি মানুষ খুন করে এই রাত্রে। তাহলে বোঝা গেল আল্লাহ বললেন খালি রাত্রি দিন সমান হতে পারে না, রাত্রি দিন সমান হতে পারে না। ওই রকমই শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হতে পারে না। তাই শিক্ষা প্রতিষ্ঠান এই রহস্যপুর মাদ্রাসা খুব সুন্দর মাদ্রাসা, দেখার মতো। যেমন বিল্ডিং সুন্দর, তেমনি মৌলবি মৌলানারাও সুন্দর, ছাত্র ছাত্রীরাও খুব সুন্দর, খাওয়া দাওয়া এখানকার খুব ভালো। হ্যাঁ, সেই হিসাবে এটা হলো রহস্যপুর গ্রামের একটা গর্ব। আমি প্রথমেই বলেছি আপনাদের এলাকার একটা গর্ব, আপনাদের এই এলাকা একটা অলংকার। অতএব এই মাদ্রাসা যেন টিকে থাকে তার জন্য আপনারা খুব মেহনত করেন, আল্লাহ রাস্তাতে পরিশ্রমের টাকা আপনারা দেন, 500, 1000, 2000, 5000, বলেন তো একটা মোটা গান 10,000 টাকা। সেক্রেটারি, সভাপতি, কেসিয়ার এবং মেম্বারগণ, বহিরাগত মেহমান আজকে গ্রামে পৌঁছু, বলেন একটা আল্লাহ রাস্তায় আপনার এই দান, পানি তো ডুববে না, আগুনও পুড়বে না। আল্লাহ নবী বলেছেন as-sadaqa, সাদকা দান খায়রাত লা ইউগরাবু ফিল মা ওয়া লা ইউহরাকু বিন-নার। এটা পানিতেও ডুবে না, এটা আগুনও পড়ে না, এটা হলো আখিরাতের ব্যাংক ব্যালেন্স। মইনুল হক 500 টাকা। মইনুল হক 500 টাকা। আছেন ভাই, উঠে উঠে আসেন। কই গো, মেয়েদের কাছে টাকা আসছে না? আমাদের সেক্রেটারি স্যার ইঞ্জিনিয়ার ভাই স্যার, না না গেলেন নাকি 1 লাখ টাকা দিয়ে আচ্ছা, বেনামে কাজ নাই না, আবার দিয়ে দিয়া আচ্ছা, বেনামেতে একটা মোটা দান 1 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ, এটার দোয়া তেমনি হয়নি, ইনশাল্লাহ দোয়া খের আমরা করব। বলেন আর কে আছেন? 1 লাখ কেন নেবে? হ্যাঁ বলেন, আর কে আছেন? খরচ করে আর কে আছেন বলেন? 10,000 বলেন, 20,000 বলেন। সেক্রেটারি সাহেব হলো, সভাপতি মনে হয় হয়েছে, কেসিয়ার সাহেবের হয়নি তো মনে হয়, হয়নি, আমি নাম তো শুনতে পাইনি। কেসের 5 হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তারপরে মেম্বার গুণ তো অনেক আছে আপনাদের। হ্যাঁ, সব মেম্বারের 1000, 2000, 5000 করে দেন, ইনশাল্লাহ অনেক টাকা হবে। আরে লোক তো দেখতে আসে আর শুনতে আসে, হাজার হাজার লোক। সন্ধ্যাবেলাতে আমি যখন ঢুকলাম তখন হাজার হাজার লোক। তো ওই লোকগুলো কি সবাই টাকা দিবে? তাহলে তো এখানে টেবিল লোড হয়ে যেত। বেশি না 100 করে টাকা যদি দিত মানুষ, তাহলে তো আপনার টেবিলে হাঁটতো না, 1 বস্তা টাকা হতো। কিন্তু যারা এসেছিল তারা তো দিতে আসেনি, অনেক লোক খেতে এসেছিল, তারা খাওয়া হয়ে গেছে চলে গেছে। আর অনেক লোক দেখতে এসেছিল, দেখা হয়ে গেছে চলে গেছে। আর অনেক লোক বন্ধু বান্ধব সঙ্গে করে নিয়ে এসেছিল জিলাপি ঝুরি খাবো বলে, ওদেরও খাওয়া হয়ে গেছে চলে গেছে। এখন আপনারা কয়েকজন আছেন, এগুলা হলো আল্লাহ ভীরু, আল্লাহ বলা।